পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের পাতারচর নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে এসেছে। সরাসরি সেখান থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। তো দর্শক, আপনারা দেখছেন 10 মিনিট টিভি ফেসবুক পেজ, সাথে রয়েছে আমি হাসান আল শাকিল। দর্শক, আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে এবং তুলে ধরার চেষ্টা করব যে পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের 8 নং ওয়ার্ড পাতারচরের নদীতে এক যুবকের মৃতদেহ ভেসে এসেছে। সেইখান থেকে সরাসরি লাইভে যুক্ত রয়েছি আমি হাসান আল শাকিল। দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে উপজেলা থানা পুলিশ এবং ডিবি রয়েছেন, ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং দশমিনা উপজেলা নৌ পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা ইতিমধ্যে লাশ শনাক্ত এবং শ্রোতালের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে আমি সাথে থেকে পুরো নিউজটি জানানোর চেষ্টা করে যাচ্ছি। কথা বলবো নৌ পুলিশের ইন্সপেক্টর আক্তার হোসেনের সঙ্গে। আপনি এই ঘটনা কিভাবে জানলেন এবং যদি একটু বলতেন আমাদের। আমি জরুরি সেবা 999 থেকে ফোন পাই যে নদীতে একটা লাশ ভাসতেছে। আমরা সেই সংবাদ পেয়ে এই পাতারহাট এই খালের এখানে আসি এবং নদীতে একটি অজ্ঞাত লাশ পাই, যেটার হাত গামছা দিয়ে বাঁধা। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা এখানে কাজ করছি, আপনি দেখতে পাচ্ছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, প্রাথমিকভাবে আপনার ধারণা সম্পর্কে যদি বলতেন। ধারণা এই মুহূর্তে কিছু বলা যাবে না, কারণ এটা তো অজ্ঞাত। কোথায় থেকে কারা কিভাবে মেরে ফেলছে, নদীতে ফেলে দিছে, এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আমরা তথ্য উদ্ঘাটনের জন্য আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলেছি এই উপজেলার নৌ পুলিশের ইন্সপেক্টর আক্তার ভাইয়ের সাথে। তো দর্শক, যেমনটি দেখছেন আপনারা, এই মুহূর্তে লাশ উত্তোলনের চেষ্টা চলছে এবং লাশ শ্রোতাল প্রাথমিক যে শ্রোতাল রয়েছে সেই শ্রোতাল কার্যক্রম চলছে। তো দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে আরো জানানোর চেষ্টা করবো এই লাইভটির মাধ্যমে। পুরো লাইভটি আপনারা জুড়ে সাথে থাকুন এবং দেখতে থাকুন ঘটনা কি ঘটেছে। একটি অজ্ঞাত লাশ ভেসে এসেছে এই পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের 8 নং ওয়ার্ড পাতারহাটের নদীতে। সেখান থেকে সরাসরি আমি লাইভে যুক্ত হয়েছি হাসান আল শাকিল। আপনারা দেখছেন 10 মিনিট টিভি ফেসবুক পেজ। তো দর্শক, আমি কথা বলবো আরো এখানে যারা স্থানীয় রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলার চেষ্টা কথা বলবো এখানকার যারা পুলিশ অফিসার রয়েছেন দায়িত্বে, যারা এই শ্রোতা থেকে শুরু করে টোটাল বিষয়টি হ্যান্ডেল করবেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব আবার স্থানীয়দের সাথে। তো দর্শক, সে পর্যন্ত সাথে থাকুন। দর্শক, কথা বলবো রণগোপালদী ইউনিয়নের 8 নং ওয়ার্ড পাতারচরের যিনি চৌকিদার রয়েছেন, চৌকিদারের সাথে, যিনি এইখানকার এই যে লাশ ভেসে এসেছে সেই বিষয়ে একটু কথা বলবো। আচ্ছা, আপনি কি দেখেছেন এবং কার মাধ্যমে জানতে পেরেছেন? মাইক্রোফোনে হাত দেওয়া লাগবে না। আমি জেলেদের মাধ্যমে সংবাদ পাই সকাল 7:30টার দিকে যে নদীর কিনারে একটা লাশ ভাসতেছে। তখন আমি আসে দেখি কিছু লোকজন লাশ দেখতেছে নদীর কিনারে দাঁড়াইয়া। আমি এসে দেখলাম যে লাশটা ভাসতেছে নদীর কিনারে। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার কাছে? এবং এটা কোন জায়গায় কখন কি হয়েছে আমরা জানি না, তবে স্রোতে বাসায় নিয়ে আসছে। অজ্ঞাত মনে হচ্ছে? হ্যাঁ, অজ্ঞাত মনে হচ্ছে, জি। আচ্ছা দর্শক, কথা বলবো এখানকার যারা স্থানীয় রয়েছেন। স্থানীয়দের ভিতরে কেউ জানেন কি, মানে প্রথমে কেউ দেখেছেন এরকম কিছু? একটু যদি বলতেন। একটু কেউ আছেন এরকম যে প্রথম কে দেখেছেন, একটু যদি বলতেন। আছেন কেউ এখানে? আপনারা কি শুনে এসেছেন কিনা? শুনে এসেছেন, তাই না? আচ্ছা, কেউ কি প্রথম অবস্থার যিনি ছিলেন এখানে আছেন? কেউ নাই? আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের কাছে, কোথা থেকে আসতে পারে এই লাশটি? দর্শক, অজ্ঞাত লাশ ভেসে এসেছে। তো সেই অজ্ঞাত লাশ দেখতে স্থানীয়রা অনেক ভিড় করেছে নদীর পাড়ে, সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, পটুয়াখালীর দশমিনায় একটি অজ্ঞাত লাশ ভেসে এসেছে নদীতে। খবর পেয়ে 10 মিনিট টিভি ফেসবুক পেজ দ্রুত চলে এসেছে ঘটনাস্থলে এবং সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। লাশ উত্তোলনের চেষ্টা চলছে ইতিমধ্যে নদী থেকে। তো
তো দর্শক, হয়তোবা অনেক পলিসি ইস্যু থাকার কারণে অনেক কিছু আমাদের গোপনে রাখতে হয় এবং আপনাদেরকে দেখাতে পারি না। এই বিষয়ে খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই। তো দর্শক, এই অজ্ঞাত লাশটি শনাক্ত করার জন্য পুরো নিউজটি এবং সবার মাঝে ছড়িয়ে দিন এবং দেখার সুযোগ করে দিন, যাতে করে এই পরিবারটি তার এই অজ্ঞাত মরদেহটি খুঁজে পায়। এমন একটি আপনার একটি শেয়ারে হয়তোবা এই ফ্যামিলির কাছে এই অজ্ঞাত মরদেহটি পৌঁছে দিতে পারে।